দেশে 90% মানুষ মুসলিম। আমাদের একটা অনুভূতি আছে। আমাদের অনুভূতিতে যদি কোনো ব্যক্তি যে ধর্মেরই হোক, সেটা মুসলিম ধর্ম হোক আর যে ধর্ম হোক, কেউ যদি এই অনুভূতিতে আঘাত করে আমাদের কষ্ট হবে, আমাদের হৃদয়ে লাগবে, এটাই স্বাভাবিক, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিন্তু তার জন্য আমরা এমন কিছু করব না যা ইসলামের নীতি বহির্ভূত। ইসলামে কোথাও বলেনি কেউ যদি কাফের হয়ে যায়, কেউ যদি মুনাফিক হয়ে যায়, কেউ যদি অন্য কিছু হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটাবো। আমরা ধর্মীয়ভাবে দেশে যেহেতু একটি আইন প্রতিষ্ঠিত আছে, আমরা মনে করি যদি কেউ কোনো অন্যায় আচরণ করে, ধর্মের প্রতি কেউ কোনো অবমানকর উক্তি করে, তাকে আইনের আওতায় আনা। কিন্তু কোনোভাবে একজন মানুষের মৃত বডিকে তুলে এনে পুড়িয়ে দেওয়া, এইরকম নোংরা কাজ ইসলাম সমর্থন করে না। মুসলমানরা এই ধরনের কাজকে সমর্থন করে না এবং দেশের 90% মুসলমানই এটা সমর্থন করে না। যারা করেছে, এখানেও আমি বলতে চাই, তাদেরকে দিয়ে করানো হয়েছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা কেউই ফ্যাসিস্টের সঙ্গে জড়িত না, কারণ এই ফ্যাসিস্টকে বিদায় করেই ওনারা এসছেন। কিন্তু আমাদের ধারণা, স্পেশালি আমার বিশ্বাস, তারা কোনো চাপের মুখে পড়েছেন। হয়তো তাদের মধ্যে কেউ কেউ হয়তো ফ্যাসিস্টের সঙ্গে এখন কোনো আলোচনায় থাকলেও থাকতে পারেন, সেটা আমি জানি না। কিন্তু এটুক দেশের মানুষ এখন বিশ্বাস করে যে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করা যায়। এইটা স্পষ্ট, এখানে কোনো ভুল নাই। এটা পরিষ্কার দিবালোকের মতো সত্য যে বর্তমান সরকারের উপর কোথাও না কোথাও থেকে, সেটা দেশের ভেতর হোক আর বাইর হোক, একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে করে ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করা যায়। আজকে দেশে যে ঘটনা ঘটছে, আপনারা দেখছেন প্রতিদিনই দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এগুলো কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা নুরা পাগলা বলেন, আর আমাদের নুরু ভাইয়ের উপর হামলা বলেন, বা জাবকার এক অংশের প্রতিষ্ঠাতা এক অংশের নেতার উপর হামলা বলেন, বা কোনো ইসলামী আন্দোলনের কোনো নেতার উপর হামলা বলেন, বা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলেন, সবকিছু কিন্তু এক সূত্রে বাঁধা। এই সব কিছুই হচ্ছে ওই যে ইলেকশনটাকে নষ্ট করার জন্য। এবং এইটা কেন যে বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, এইটা আমাদের বোধে আসছে না। কারণ বর্তমান সরকার তো সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কিসের ভয়ে তারা এটা করছেন না, নাকি তারাও কোনো নীল নকশার পাটে চলে গেলেন, আমরা বুঝতে পারছি না। আমি জানি না, মাঝে মাঝে বিদেশে বসে অনেক সাংবাদিক আছেন বাংলাদেশে, যারা বিদেশে বসে বিভিন্ন ধরনের অনলাইনে তারা অনেক কথা বলেন। আমরা হয়তো সব কথা তাদের নেই না, কিন্তু কিছু কিছু বিষয় তারা যেভাবে দেখাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন বাংলাদেশে বসে শেখ হাসিনাকে আবার নিয়ে আসার একটা পায়তারা করছে, বা তাকে পুনঃপ্রতিষ্ঠা করা, বা তার দলকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ভেতর থেকে কেউ হয়তো প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করছে, যাতে করে তারা হয়তো তাদের পদক্ষেপ নিতে পারছে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি 17 কোটি 18 কোটি মানুষের কথা ভাবেন, 17 কোটি 18 কোটি মানুষের কথা চিন্তা করেন, তাদের ভাষা বোঝেন, তাহলে ওনারা শক্ত হাতে এই ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত নেতাকর্মীরা আজকে এই যে বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটার চেষ্টা করছে, তাদেরকেও ওনারা ইমিডিয়েট তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। এবং সর্বোপরি আমরা শেখ হাসিনার বিচার চাই। এই খুনি হাসিনার বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হবে, তত এই ঘটনাগুলি বাড়বে। তাই আমরা মনে করি বিগত 15 বছর যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় এই পুলিশ নির্যাতন করেছে, যেভাবে তাদের কাছে সমস্ত কিছু রিপোর্ট আছে, সুতরাং তাদেরকে দিয়ে এই কাজ হবে না। সরকারকে এ ব্যাপারে ভাবনা চিন্তা করে পুলিশ বাহিনীর রিফর্ম করে তাদেরকে দিয়ে নতুনভাবে এই ফ্যাসিস্ট সরকারের যে দোসররা আছে তাদেরকে ইমিডিয়েট সরকারের আইনের আওতায় আনতে হবে। নতুবা কোনো কিছুই ওনারা নিয়ন্ত্রণ করতে পারবে না, সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আচ্ছা।